আপনি বা আপনার প্রিয়জন কি ঘন্টার পর ঘন্টা মোবাইল গেমিং এবং ক্যাসিনো অ্যাপে সময় ব্যয় করছে? তাহলে আমরা আজকের ভিডিওর মাধ্যমে 7টা লক্ষণ জানবো, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনি নিজে এবং আপনার আপনজন তিনি আসক্ত কিনা। আচ্ছা, আপনি হয়তো ভাবতেছেন কোনো কিছুতে টাকা হারলেই সেটা আসক্তি হয়ে পড়ে। ভাবুন আরেকবার, লক্ষণগুলো আরও অনেক সূক্ষ্ম হতে পারে। তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলেন, প্রথম যে আমাদের আসক্তির লক্ষণটা সেটা আমরা জেনে নিই। ক্যাসিনো জুয়ার যে আসক্তি, তার প্রথম লক্ষণটা হলো আপনি সময় নষ্ট করতেছেন কিন্তু আপনি থামতে পারতেছেন না। অর্থাৎ আপনি মোবাইল গেমিংয়ের পিছনে, কম্পিউটার গেমিংয়ের পিছনে বা বিভিন্ন খেলাধুলার পিছনে আপনি এত সময় নষ্ট করতেছেন যে ভাবতেছেন না আর একটা গেম খেললে আমি আর খেলবো না, কিন্তু পরক্ষণে আবার আপনি নতুন একটা করে গেম চালু করতেছেন এবং রাতের বেলা যখন ঘুমাইতে যাচ্ছেন দেখতেছেন আপনি কিন্তু ঠিকভাবে ঘুমাইতে পারতেছেন না। অর্থাৎ আপনার সময়টা যে নষ্ট হচ্ছে আপনি বুঝতে পারতেছেন, কিন্তু আপনি ওখান থেকে ফেরত আসতে পারতেছেন না। তাহলে মনে করবেন যে আপনি হয়তো ক্যাসিনো জুয়ার প্রতি আসক্তি হয়ে যাচ্ছেন। ঠিক আছে। তারপর 2 নম্বর হলো লুকানো অভ্যাস। ঠিক আছে, আপনি আপনার মোবাইলে বা কম্পিউটারে আপনি বিভিন্ন ক্যাসিনো জুয়ার ভিডিও দেখতেছেন বা হয়তো বা আপনি খেলতেছেনও, কিন্তু যখন কেউ আপনাকে আসে জিজ্ঞাসা করলো এই মোবাইলে কী করতেছিস বা কম্পিউটারে কী করতেছিস, আপনি তখন বলতেছেন না আমি তো শুধু এটা দেখতেছিলাম, আসলে কি এটা। কিন্তু আপনি যে আসলে এখানে খেলতেছিলেন আপনি সেটা কিন্তু অন্যের কাছে কিন্তু স্বীকার করলেন না বা কথাটা কিন্তু আপনি লুকায় রাখলেন। তাহলে আপনি ভাবে নিতে পারেন যে আপনি কিছুদিনের মধ্যে এই খেলার পিছনে এমনভাবে আপনি মগ্ন হয়ে পড়বেন যে এখান থেকে আপনি ফেরত ঠিকভাবে আর আসতে পারবেন না। এটা কিন্তু ছিল আমাদের 2 নম্বর লক্ষণ। তো আসক্তি 3 নম্বর যে লক্ষণ সেটা হলো আপনি মানুষের কাছ থেকে টাকা ধার নিচ্ছেন বা আপনি কষ্ট করে যে টাকা জমায়ে রাখছিলেন সেই টাকাটা আপনি খরচ করতেছেন। হ্যাঁ, আপনি যখন এই গেমের কথা বলে আপনি বা বিভিন্নভাবে হোক না কেন আপনি পরিজনের কাছ থেকে টাকাগুলো নিচ্ছেন, নিয়ে এটি আপনি বলতেছেন কিছুদিনের মধ্যে দিয়ে দেব, কিন্তু ওই টাকাটা আপনি ভালো কোনো কাজে না ব্যবহার করে আপনি গেমিং বা ক্যাসিনোর প্রতি আপনি ইনভেস্ট করতেছেন এবং পরক্ষণে আপনি আবার দেখতেছেন যখন এই টাকাটা শেষ তখন আপনি কষ্টে যে টাকাটা জমাই রাখছিলেন সেই টাকাটাও আপনি কি করতেছেন, আপনি সুন্দর করে এই খেলার পিছনে ব্যয় করে আপনি ওটাও শেষ করতেছেন। তখন ভাবে নেবেন যে যেহেতু আমি মানুষের কাছ থেকে টাকা ধার করতে পারতেছি এবং আমার কষ্টের জমানো টাকা আমি খরচ করতে পারতেছি, তাহলে আমি অবশ্যই ক্যাসিনো জুয়ায় আসক্তি হয়ে পড়তেছি। তারপর 4 নম্বর যে আমাদের লক্ষণ সেটা হলো আপনি হয় সবসময় মন মারা হয়ে থাকবেন বা হতাশ হয়ে থাকবেন। দেখবেন যে আপনি যখন এই গেমটা খেলবেন, খেলার পর দেখবেন যে আপনি যখন হারে যাবেন তো আপনার সবসময় অস্থির অনুভব করবেন, ভাববেন যে কী করা যায় এখন, এটা দেওয়ালে ঘুষাঘুষি করবেন, এটা ভাঙবেন, মেজাজ খিটখিট হয়ে থাকবে, নিজের চুল টানবেন, সারাদিন রাত আপনার মনটা ভালো থাকবে না, খাওয়ার সময় ঠিকভাবে খাবেন না এবং ঘুম তো আসবেই না। আর মানুষের কথা যখন আপনার কানে আসবে ভাববেন যে সে হয়তো বা আপনার জন্য বিরক্তিকর একটা বস্তুতে পরিণত হয়ে গেছে। তো যখন এই জিনিসটা ভাববেন তখন ভাববেন যে আপনি ক্যাসিনো খেলতেছিলেন ঠিক আছে, কিন্তু আপনি এর মধ্যে এখন এমনভাবে ঢুকে পড়ছেন যে আপনি কিছুদিনের মধ্যে হয়তো ক্যাসিনো পাগলা নামে যে উপাধি সেই উপাধিটা আপনি পেয়ে যাবেন। 5 নম্বর যে লক্ষণটা হলো সেটা হলো যে অভ্যাস ছেড়ে দেওয়ার চেষ্টায় আপনি ব্যর্থ হয়ে যাওয়া। অর্থাৎ আপনি এই ক্যাসিনো জুয়ার যে বিভিন্ন যে অ্যাপসগুলো আছে সেগুলো আপনি আনইনস্টল করে দিচ্ছেন, অর্থাৎ আপনি মোবাইল থেকে কম্পিউটার থেকে মুছে ফেলতেছেন, কিন্তু কয়েকদিন পর আবার দেখা যাচ্ছে সেগুলো আপনি আবার ইনস্টল দিচ্ছেন বা আপনি আবার কোনো না কোনোভাবে সেখানে আপনি জড়িত হয়ে পড়তেছেন। তখন ভাবতেছেন যে এটা আমার আসক্তির 5 নম্বর লক্ষণ, যেটা আমাকে আরও বিপদের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। তারপর আমাদের আসক্তির যে 6 নম্বর লক্ষণ আছে সেটা হলো যে ভবিষ্যৎ যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনাটা বাদ দিয়ে শুধুমাত্র গেম নিয়ে চিন্তাভাবনা করা। আপনি হয়তো বা পড়াশোনা করেন, চাকরি করেন বা ব্যবসা পাতি করেন, ফলে আপনার উচিত হবে আপনি পড়াশোনা করলে পড়াশোনায় মন দেওয়া, চাকরি করলে চাকরিতে মন দেওয়া, ব্যবসা করলে কোথায় কি ব্যবসা করতে হবে, কিভাবে লাভবান হওয়া যাবে সেটা নিয়ে চিন্তা করা। কিন্তু আপনি এইসব চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র ভাবতেছেন যে এই গেমটা আমি কিভাবে জিততে পারি, কিভাবে জিতলে আমার এখান থেকে লাভ আসবে এবং আমি যদি এখান থেকে আবার লাভ নিয়ে আসতে পারি তখন আর খেলবো না, তখন আমি যে পড়াশোনা করি পড়াশোনাটাই করব, বা ব্যবসা করি ব্যবসায় করব, বা আমি যে চাকরি করি চাকরিটা ভালোভাবে করব, কারণ আমার তো অনেক টাকা ঋণ হয়ে গেছে, এই টাকার তো আমাকে রিকভার করতে হবে।
এই টেনশন আপনি সবসময় করবেন, কিন্তু আপনি মূল যে কাজ, আপনি যে চাকরি করেন, ব্যবসা করেন, পড়াশোনা করেন, সেটা নিয়ে কোনো চিন্তাই করবেন না। তাহলে ভাববেন আপনি এখানে একদমই আসক্ত হয়ে পড়ছেন এবং আপনার এখান থেকে অতি দ্রুত বের হওয়া উচিত, নয়তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তারপর যে 7 নম্বর যে লক্ষণটা যে আমাদের আছে 7 নম্বর, সেটা হলো আপনি সমাজ থেকে একদমই বা পরিবার থেকে একদমই অনেক দূরে চলে যাবেন। অর্থাৎ কারোর সঙ্গে ঠিকভাবে কোনোরকম যোগাযোগ থাকবে না, কথাবার্তা হবে না, দেখা হবে হাই হলো যেটা আগে হয়তো সেটাও এখন হবে না। বা যাদের সঙ্গে আপনি আগে সুন্দরভাবে সবসময় ঘুরে বেড়াইতেন, তাদের সঙ্গে বড় যারা আপনি একটা বললেন কেমন আছিস, শেষ, আর কোনো বাড়তি কথা নাই। আপনি আপনার মতো চলাফেরা করতেছেন, আপনি কোনো কিছুকেই টাইম দিচ্ছেন না, কারো কথা আপনি শুনতেছেন না, একদমই মনে হচ্ছে যে আপনি জেলখানার মধ্যে আছেন। তখন ভাববেন যে আপনি একদম এখানে শেষ, আপনি এখানে একদম ইনভলভ হয়ে পড়ছেন, আপনি এখান থেকে আর বার হওয়ার সুযোগ নাই যদি না আপনি নিজেকে এখন কন্ট্রোলে নিয়ে আসতে পারেন বা মানুষের আবেগের কথা শুনে বা মোটিভেশনাল কথাগুলো শুনে আপনি নিজেকে ঠিক না করতে পারেন। এখন এই 7টা লক্ষণ যে আমি বললাম, এই লক্ষণগুলোর মধ্যে যদি আপনার একের বেশি লক্ষণ মিলে যায় আপনার সঙ্গে, তাহলে ভাবে নেবেন যে আপনি অলরেডি এই ক্যাসিনো জয়ে আপনি আসক্ত হয়ে পড়ছেন। এখন আপনাকে এইখান থেকে বের হয়ে আসতে হবে, নয়তো আপনার ক্ষতি কিন্তু শুরু হওয়া অলরেডি হয়ে গেছে এবং এটা কিন্তু চলতে থাকবে এবং ওই ক্ষতি আপনি কিন্তু আর পূরণ করতে পারবেন না। আর যেহেতু রুহুল দ্য টিচার ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের এই সব থেকে দূরে রাখার জন্য চেষ্টা করে, তাই আপনারা নির্দ্বিধায় আমার ভিডিওগুলো দেখে এবং আমার সঙ্গে বিভিন্ন কমেন্টে যোগাযোগ করে আমার পরামর্শ নিয়ে সেটা আপনি নিজেকে বদলাতে পারেন, বা আপনি আপনার পরিবারের সঙ্গে বিভিন্ন কথাগুলো শেয়ার করে তাদের কাছ থেকে যে মানসিক সাপোর্টটা নেওয়ার দরকার থাকে সেটা আপনি নিতে পারেন। এবং কোনো ধার দেনা ঋণ থাকলে তাদেরকে বলে যে আমি আর কোনো দিন এই খেলাগুলো খেলবো না, এটা ওগুলো শোধ করে দেন, তাহলে কিন্তু তারা হয়তো বুঝবে, তখন কিন্তু আপনি এখান থেকে ফেরত আসতে পারবেন। আর এভাবে কিন্তু এই যে আসক্তির মধ্যে যে আপনি পড়ে গেছেন সেখান থেকে কিন্তু ফেরত বা বের হয়ে আসতে পারবেন। আর যদি এই কথাগুলো আমার শোনার পরও আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন বা আপনি এখনও খেলতে থাকেন, তাহলে ভাবতে পারেন যে 2 দিন পর যে ক্ষতিটা শুরু হয়ে গেছে সেটা এমন পর্যায়ে চলে যাবে, তখন আপনি না পারবেন কারোর সঙ্গে যোগাযোগ করতে, না পারবেন তাদেরকে ম্যানেজ করে তা আপনার যে ঋণের টাকা বা আপনার যে সমস্যাগুলো সেটা সমাধান করতে। ফলে যেহেতু সময়টা এখন আছে, এখনই আপনি নিজেকে বদলান এবং 7টা লক্ষণের কোনো লক্ষণ আপনার মধ্যে গুরুতর অবস্থা দেখা দিলে এখনই তওবা করেন এবং ভালো হয়ে যান। তো কেমন লাগলো ভিডিওটি এখন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবার আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে।